1966 সালে আমেরিকা নিউ ইয়র্ক শহরে শিলা প্রভুপাদজি ইসকনের এই সংগঠন প্রতিষ্ঠা করেন। ইসকন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এই ইসকন এর মূল উদ্দেশ্য হল শ্রীমদ্ ভাগবতম, ভাগবত গীতা ও বৈদিক শাস্ত্রসমূহ গ্রন্থ প্রচারের মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষকে শান্তি, মৈত্রী, ভালোবাসার বাণী প্রচার করে এক ছাতার নিচে নিয়ে আসা। এই বৈদিক গ্রন্থাবলী প্রকাশনার জন্য রয়েছে বিশ্বের বৃহত্তম প্রকাশনা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট। 2009 সালের তথ্য অনুযায়ী ইসকন সংগঠন সমগ্র বিশ্বে 50,000-এরও বেশি মন্দির এবং 54টির বেশি বিদ্যালয় ও 200টির অধিক ফ্রি ভোজনালয় গঠন করেছে, যেখান থেকে সমগ্র বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে প্রতিদিন ফ্রি ভোজনের ব্যবস্থা করা হয়ে থাকে। আপনারা এখন দেখছেন ইসকন কমপ্লেক্সের মধ্যে ভগবানের শ্রী বিগ্রহ, ভগবানের পোশাক এবং সিঙ্গার আদি দ্রব্য বিক্রয় কেন্দ্র এবং বিপণন কেন্দ্র। এখান থেকে আমরা কিছু টুকিটাকি জিনিসপত্র ক্রয় করে নিলাম শ্রী ভগবানের সেবার জন্য। আর এই যে দেখছেন, এটা একটি গার্ডেন। ইসকন পরিসরের কমপ্লেক্সের মধ্যে এই গার্ডেনটি ভীষণ সুন্দর। মন্দির পরিসর কমপ্লেক্সের মধ্যে এই যে গার্ডেনের মধ্যে রয়েছে কালীনাগের একটি অনিন্দ সুন্দর মূর্তি, যেখানে কালীনাগের মাথার উপর দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অনিন্দ সুন্দর নৃত্য করছেন এবং কালীনাগকে দমন করছেন। বলা হয় কালীয় নাগ হলো কামের প্রতীক, কামকে বিনাশ করা যায় না, দমন করা হয়। আর এগুলো দেখছেন গোবিন্দ প্রসাদম সেন্টার। এখান থেকে আপনি বাড়ির জন্য কৃষ্ণ প্রসাদ নিতে পারেন। আপনারা এখন দেখছেন সামনে লাল বেলে পাথর দিয়ে তৈরি বৈদিক এক্সপো বা বৈদিক প্রকাশনা লয়টি। এই সংগ্রহশালার ভেতরে রয়েছে বিশ্বের সবথেকে বড় ধর্মগ্রন্থ ভাগবত গীতা, যেটি 800 কেজি ওজন এবং এই 2.8 মিটারের পরিসর, এবং পাশে রয়েছে এবং লক্ষ্মী নারায়ণের একটি সুন্দর মূর্তি, যেখানে দেবী কমলা ভগবান শ্রী বিষ্ণু চরণ সেবা করছেন। বৈদিক এক্সপো দর্শন করে আমরা বাইরে বেরিয়ে আসতেই চোখে পড়ল রাধা কৃষ্ণের ঝুলন দোলা অনিন্দ সুন্দর একটি অপূর্ব মূর্তি। আর ঘরে বসেই দেখতে থাকুন দিল্লি ট্যুরের এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।